এখানে দেবী যেন জীবন্ত। কথিত আছে ভক্তকে খালি হাতে ফেরান না শ্যাম সুন্দরী। তিনি নাকি নড়াচড়া করেন, ভক্তকে স্বপ্নাদেশও দেন, যখন যেটা মনে হয় সেটাই করেন। মাঝে আমার চঞ্চলা। ভক্তরা ধন্দে পড়ে যান, দেবী শ্যামসুন্দরীকে তারা মহাজাগ্রত নাকি জীবন্ত বলবেন। কোথায় এই মন্দির জানতে ইচ্ছা করছে, তাই তো? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত, কোনো রকম স্কিপ করবেন না। এই মন্দির আছে খাস কলকাতায়, শিয়ালদহ স্টেশন থেকে খুব কাছে এই মন্দির। শিয়ালদহ স্টেশন থেকে বাসে, হেঁটে বা অটোয় সুকিয়া স্ট্রিট, সেখানে রামমোহন হলের পিছনের বাড়িতে এই মন্দির। মহালয়ার পুণ্যলগ্ন হলো দেবীর আবির্ভাব তিথি। ওই দিন দেবী প্রথম দর্শন দিয়েছিলেন। ঠিক কতটা জাগ্রত দেবী শ্যামসুন্দরী, একটা কাহিনী এই মন্দির ঘিরে প্রচলিত আছে। তা হলো, একবার দেবীর পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে এক 5 বছরের বালিকা, গায়ের রং কালো, চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। দেবী শ্যামসুন্দরীর পুরোহিতের কাছেও সেই বালিকা ভিক্ষা চেয়েছিল, বলেছিল যে একটা টাকা দিতে, কারণ সে 2 দিন ধরে কিছুই খায়নি। কিন্তু পুরোহিতের এসব ভালো লাগেনি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন, পাল্টা বলেছিলেন, যা কাজ করে খা। জবাবে বালিকাটি বলেছিল, কাজ না পেয়েই সে ভিক্ষা চাইছে। এরপর ওই বালিকা চলে গিয়েছিল। আর পুরোহিত দেবীর পুজোর জন্য ফল, মিষ্টি, চাল, ডাল বাজার করে ফিরে এসেছিল। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন, কারণ দিনটি ছিল মহালয়ার পুণ্যলগ্ন। এই মন্দিরের নিয়ম হলো, প্রতিটি অমাবস্যায় অন্ধকারে দেবীর পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর রাতে দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে। সেই রাতেও অন্ধকারে দেবীর পুজো শুরু হয়েছিল। পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিল যে মহাদেব শায়িত রয়েছেন, কিন্তু তার ওপর দেবী কালী নেই। পুরোহিত প্রথমে ভেবেছিল দেবীর রং কালো, তাই হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপর পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিল। পুরোহিত দেখতে পেয়েছিল দেবী কালী সত্যিই নেই, মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছেন। এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে 2 পা পিছনে সরে এসেছিল। তার গা ভয়ে শিউরে উঠেছিল। ঠিক সেই সময় ছমছম করে আওয়াজ হয়েছিল। পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিলেন কেউ যেন তার পিছন থেকে হেঁটে আসছে। সেই সময় একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়েছিল। সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিহবা বেরিয়ে এসেছিল। দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন, দে, চাল কলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে পুরোহিত ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। অজ্ঞান অবস্থাতেই তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনীর মা নন, তিনি গরিবেরও মা। তাই দেবীর জন্য যে যতই বিশেষ পূজা করুক না কেন, কোনো ভক্ত 1 মুঠো আতপ চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলে সেটাতেই দেবী সন্তুষ্ট থাকবেন। এরপর থেকেই দেখা গিয়েছে যে যে ভক্তই দেবীকে চাল কলা নিবেদন করেছেন, দেবী তার মনস্কামনা পূরণ করেছেন। শুধু তাই নয়, দেবী শ্যামসুন্দরীর কিছু প্রয়োজন হলে তিনি আশেপাশের বিক্রেতাদের স্বপ্নাদেশ দেন। সেই বিক্রেতারা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে এসে নিবেদন করে যান। কঠিন ব্যাধি থেকে জটিল সমস্যা, ভক্তদের দাবি সবকিছুই দেবী শ্যামসুন্দরী কৃপা করে অবলীলায় মেটান। এছাড়াও মন্দিরের পুরোহিত বলেন যে 28টি শনিবার দেবীকে এসে দর্শন করলেই নাকি গ্রহদোষ কেটে যায় এবং বিভিন্ন সমস্যা থেকে খুব সহজেই মুক্ত পায় মানুষ। অনেকেই ভাবছেন যে 51 সতীপীঠ তার আর দর্শন করা হলো না। চিন্তা করবেন না, দুঃখ পাবেন না। দর্শন করুন শ্যামসুন্দরী মায়ের এই শ্রীমুখ। অচিরেই ফল লাভ করবেন 51 সতীপীঠের মাহাত্ম্যর। এছাড়া শোনা যায় যে মা নাকি ভক্তের বাড়িতে যান,
মন্দিরের দরজা নাকি আপনা আপনিই খুলে যায়। তার প্রমাণ মন্দিরের পুরোহিত বলেন যে মা প্রতিটি ভক্তের বাড়ি যান, যে তাকে মন্দির ডাকে তিনি তার বাড়ি যান। তার প্রমাণ হলো মায়ের পায়ে লেগে থাকা ধুলো। তো বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বন্ধুরা, চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে অলে প্রেস করুন এই ধরনের ভিডিও পেতে। আর যারা মাকে ভালোবাসেন তারা এই মন্দির অবশ্যই দর্শন করে আসুন। অচিরেই মা কৃপা করবেন সকলকেই।